কি বলছিস কি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নায়রা? তোর ওই বাড়িতে বিয়ের কথা চলছে, এসব আইনি ঝামেলা মিটলেই তোর আর রুদ্রিকের বিয়ে, তোদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। আর এখন তুই বলছিস যে তিথি ওই বাড়িতে আসছে আর তার বরণ হবে। আসলে দাদা ভাই, ব্যাপারটা খুব সেন্সিটিভ, জানো তো? কিসের সেন্সিটিভ? দাদা ভাই, একজন মা মৃত্যু পথযাত্রী, ওনার হাতে আর বেশি সময় নেই, জানো? তিলে তিলে উনি মারা যাচ্ছেন, এবং সেই মার শেষ ইচ্ছা হলো তার মেয়ের বিয়ে দেখে যাওয়া, বিদায়, বরণ, সংসার দেখে যাওয়া। আর আর সেই জন্যই আঙ্কেল বলেছেন যে ওনার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে হয়েছে। না না না, এটা এটা কি করে সম্ভব না? এত বড় মিথ্যে কথাটা উনি বললেন কি করে? তারপর যখন রুদ্রিককে তিথির মা দেখবে, হ্যাঁ, তখন? না না, দেখবেন না দাদা ভাই, শোনো না, ডক্টর বলে দিয়েছেন ওনার হাতে সময় বড্ড কম, একদম লাস্ট স্টেজ ওনার। একজন মৃত্যু পথযাত্রী মার জন্য এইটুকু তো করা যায়, বলো? করা যায় না? আর আঙ্কেল যখন একবার কথা দিয়ে দিয়েছেন, ওনার সম্মান রাখা আমাদের উচিত, তাই না বলো দাদা? না না নায়রা, নায়রা দেখ, তুই কি বলছিস? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। এটা এটা কি করে সম্ভব? তুই তুই এটা কি খেলায় মাতলি বলতো বোন? তুই তুই কিন্তু বড় জুয়া খেলছিস। জুয়া তো জীবন আমার সাথে খেলছে বরাবর। কবে দেখি দেখি না, এই জুয়া খেলায় আমি জিতি না হারি। না 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 বোন, শোন, আমি আসছি। হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি। হ্যাঁ দাদা ভাই। তুই কিন্তু আননেসেসারি এতটা মহান হচ্ছিস না। এরা ভালো করে ভাব, হ্যাঁ, এখনো সময় আছে, একটু ভালো করে ভাব। সামান্য একটা নাটকের জন্য তোর জীবনে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু না না না, কোনো প্রবলেম হবে না কেকা বৌদি। একবার ভাবো, একজন মা ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে ওনার সাথে। আর ওই মায়ের শেষ ইচ্ছেটুকু রাখার জন্য আঙ্কেল সামান্য একটা মিথ্যে কথা বলেছেন। কেকা বৌদি, তিথির মায়ের শেষ ইচ্ছে হলো তার মেয়েকে বরণ হতে দেখার, এইটুকুই তো বলি। প্লিজ নায়রা, অনেক হয়েছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বরণ হতে গেলে মেয়ের পাশে ছেলেকেও লাগে। আরে বাবা, বরণ সবসময় স্বামী স্ত্রীকে একসাথে করা হয়, কেন বুঝতে পারছিস না তুই? যাকে যাক, শোন, একটা কথা বোঝার চেষ্টা কর। রুদ্রিকের নাম যদি তিথির মা একবার শোনেন, তাহলে ভাবতে পারছিস, হ্যাঁ, কি অবস্থা হবে ভাবতে পারছিস তুই? আরে ওই মহিলাটি তো ওখানেই মারা যাবে। না না না, কি বলছো কি তুমি? কিছু হবে না, আমি 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 দেখতে চাইছি। বরণ ডালা রেডি। রেডি হয়ে গেছে, খুব ভালো। আচ্ছা কেকা না নায়রা, বলছিলাম যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা ঠিক করছি তো? এতে এতে পরে কোনো ক্ষতি হবে না তো? তোমার তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এত কিছু ভাবার সময় নেই রিমঝিম দি। মহিলা তো অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছেন নার্সিং হোম থেকে, আর শুনলাম উনি নাকি পার্সোনাল বন্ডও সাইন করেছেন। এত তো ভাবার সময় নেই আমাদের হাতে। তাছাড়া মানুষ হয়ে মানুষের বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই, তাকে এতটুকু সান্ত্বনা দেন, এইটুকু সান্ত্বনা তো দেওয়া উচিত, বলো? তাই না? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওনা ওনারা কাছাকাছি এসে গেছেন আন্টি, বরণ করতেই হবে। আমি বরণ করতে পারবো না, এটা মিথ্যে। পৃথা তো ঠিকই বলেছে। নায়রা, নায়রা, তুমি কিন্তু ঠিক করছো না। তুমি তুমি পাগলামি করছো। তুমি যা করছো সেটা ভুল, তুমি কি বুঝতে পারছো না? আর আর নন্দনও কিন্তু
মিথ্যে বলে ভীষণ অন্যায় করেছে। নায়রা, নায়রা প্লিজ এটা করো না। একজন মহিলাকে মিথ্যে কথা বলা হয়ে গেছে যে ওনার ছেলের সাথে তিথি মুখার্জির বিয়ে হয়েছে। ওই মহিলার শেষ ইচ্ছেটুকু পূরণ করার চেষ্টা করেছেন আঙ্কেল। একটু বুঝুন না আন্টি, প্লিজ দয়া করে একটু আঙ্কেলকে বোঝার চেষ্টা করুন প্লিজ। নায়রা, আঙ্কেলকে বুঝতে গিয়ে তুমি আবার সব হারিয়ে ফেলবে না তো? কি হারানোর কথা বলছেন আপনি? রুদ্রিককে। যা আমার তা আমারই থাকবে, আর যা আমার নয় তা কোনোদিনই আমার হবে না। প্লিজ আন্টি, প্লিজ। রিমঝিমদি, কেকা বৌদি, প্লিজ চলো, ওনারা এসে গেছেন। নায়রা, শুনতে পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের আওয়াজ? ওনারা এসে গেছেন। আরে অ্যাম্বুলেন্স এসে গেছে। দাও নিন আন্টি, প্লিজ নিন না, প্লিজ ধরুন। আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি আন্টি। আচ্ছা, আমি তো আপনার এক কথা রুদ্রকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আপনি আমার এইটুকু কথা রাখতে পারছেন না? বাইরে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে। জানি। হুইল চেয়ারে দেখলাম একজনকে আনা হচ্ছে। আসতে দাও। আসুন আন্টি, প্লিজ আসুন, চলুন। আচ্ছা, কি হয় বলুন তো সত্যবাবু? চিন্তা করবেন না, রুদ্রিক বাবা ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু আপনি এটা কিসের ভিত্তিতে বলছেন? আমি নিশ্চয়ই কিছু প্রুফ পেয়েছি। দেখুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, রুদ্রিক বাবা নিরপরাধ। দেখুন দেখুন আপনার যা ফিজ আমরা দেবো, বিশ্বাস করুন, আপনাকে আমরা টাকা দিয়ে ভরিয়ে দেবো। সত্যবাবু প্লিজ, আপনি রুদ্রিককে বাঁচান, যে করে হোক বাঁচান রুদ্রিককে। দেখুন, এটা হলো আমাদের পরিবারের একটা সম্মানের ব্যাপার। বাঁচান রুদ্রিককে, আর তারপর তো তিথি মুখার্জিকে দেখে নেব। বাঁচতে দেবো না ওকে, বাঁচতে দেবো না। প্লিজ প্লিজ, আপনি শান্ত হন। আমি আসছি।